আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কখন এয়ার অথবা বিমানের টিকিট ক্রয় করলে কম দামে কেনা যায়, অথবা কখন এয়ার টিকিট ক্রয় করলে সস্তায় কেনা সম্ভব। যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, আমি যেহেতু ট্রাভেল এজেন্সিতে কাজ করে অনেকদিন যাবত, তাই আমার অভিজ্ঞতার আলোকে কিভাবে সস্তা টিকিট ক্রয় করা যায় এই সম্পর্কে কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরলাম। এক নাম্বার হচ্ছে আগে থেকে যাওয়া আসার প্ল্যানিং করা। আপনি যাওয়া আসার অন্তত 1 থেকে 2 মাস আগে টিকিট ক্রয় করলে অবশ্যই সস্তায় ক্রয় করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সপ্তাহের মাঝামাঝি সময়ে, অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3 দিনের ভিতরে আপনি যদি টিকিট ক্রয় করেন তাহলে সস্তায় ক্রয় করতে পারবেন। যেমন আপনি যদি বৃহস্পতিবারে গালফ এয়ারলাইন্স টিকিট ক্রয় করেন, সেক্ষেত্রে গালফ এয়ারলাইন্স আপনার কাছ থেকে অতিরিক্ত একটা চার্জ কর্তন করে নেবে। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে যে সমস্ত ফ্লাইটগুলো রাতে নামে ওই সমস্ত ফ্লাইটের টিকিট ক্রয় করা। বাংলাদেশের বেশিরভাগ যাত্রী সকালে যে সমস্ত ফ্লাইট নামে ওই সমস্ত ফ্লাইটের টিকিট ক্রয় করতে বেশি পছন্দ করে। তাই আপনি যদি রাতের ফ্লাইটগুলো ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই সস্তা টিকিট ক্রয় করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে অফ পিক সিজন, অর্থাৎ ঈদ, ছুটি এবং যে সময় মানুষ বেশি ভ্রমণ করে এই সময় এড়িয়ে আপনি যদি টিকিট ক্রয় করেন তাহলে অবশ্যই আপনি সস্তা টিকিট ক্রয় করতে পারবেন। 5 নাম্বার হচ্ছে অফার এবং ডিসকাউন্ট খোঁজা। এয়ারলাইন্স গুলো অনেক সময় হঠাৎ ডিসকাউন্ট এবং অফার দিয়ে থাকে, তাই আপনি আপনার পরিচিত কোনো ট্রাভেল এজেন্সির সাথে সবসময় যোগাযোগ রাখবেন যে কখন অফার এবং ডিসকাউন্ট আসে, তাহলে আপনি ওই সময় টিকিট ক্রয় করলে ইনশাআল্লাহ সস্তা টিকিট ক্রয় করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, উপরোক্ত টিপসগুলো আপনি ফলো করে টিকিট ক্রয় করলে আশা করি আপনারা সস্তা টিকিট ক্রয় করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।